হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 2026 সালের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত টপ 50টি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2026 অনুসারে 147টি দেশের তালিকায় ভারতের অবস্থান কত? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। দেখো, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2026 অনুসারে 147টি দেশের তালিকায় ভারতের অবস্থান হলো 116তম। অপশান সি রাইট অ্যান্সার, 116তম। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক বুকার পুরস্কার 2026 কে পেয়েছেন? তো 2026 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন ইয়াং সুয়াংজি এবং লিংকিং। অপশান সি রাইট অ্যান্সার, ইয়াং সুয়াংজি এবং লিংকিং। নেক্সট প্রশ্ন, 2026 সালের গোল্ডেন গ্লোব পুরস্কারে কোন চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র নাটকের পুরস্কারটি জিতেছে? তো 2026 সালের গোল্ডেন গ্লোব পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র নাটকের পুরস্কারটি জিতেছে হ্যামনেট। অপশান এ রাইট অ্যান্সার, হ্যামনেট চলচ্চিত্রটি। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার আত্মজীবনী ট্রাম্প অব দ্য ইন্ডিয়ান রিপাবলিক মাই লাইফ মাই স্ট্রাগলস প্রকাশ করেছেন? তো সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্প অব দ্য ইন্ডিয়ান রিপাবলিক মাই লাইফ মাই স্ট্রাগলস প্রকাশ করেছেন রামনাথ কোবিন্দের। অপশান বি রাইট অ্যান্সার, রামনাথ কোবিন্দের। নেক্সট প্রশ্ন, 2026 সালের মে মাসে ভারত ও কোন দেশের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক নৌমহড়া বরুণা 2026-এর 24তম সংস্করণটি অনুষ্ঠিত হয়েছে? তো 2026 সালের মে মাসে ভারত এবং ফ্রান্সের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক নৌমহড়া বরুণা 2026-এর 24তম সংস্করণটি অনুষ্ঠিত হয়েছে ভারত এবং ফ্রান্সের মধ্যে। নেক্সট দেখো, সম্প্রতি কাকে পরিবেশ সুরক্ষার জন্য ডক্টর এম এস স্বামীনাথন পুরস্কার 2026-এ ভূষিত করা হয়েছে? তো 2026 সালে ডক্টর এম এস স্বামীনাথন পুরস্কারে ভূষিত করা হয়েছে পি পেচিয়াম্মাল এবং গোবিন্দম্মালকে। অপশান এ রাইট অ্যান্সার, পি পেচিয়াম্মাল এবং গোবিন্দম্মালকে। নেক্সট দেখো, সম্প্রতি ভারতীয় বিমান বাহিনীর ডেপুটি চিফ অফ এয়ার স্টাফ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সম্প্রতি ভারতীয় বিমান বাহিনীর ডেপুটি চিফ অফ এয়ার স্টাফ হিসেবে নিযুক্ত করা হয়েছে এয়ার মার্শাল তেজপাল সিংকে। অপশান সি রাইট অ্যান্সার, এয়ার মার্শাল তেজপাল সিং। নেক্সট দেখো, গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স 2026-এ ভারতের র্যাঙ্ক কত? তো গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স 2026-এ ভারতের র্যাঙ্ক হলো 125তম। অপশান ডি রাইট অ্যান্সার, 125তম। নেক্সট প্রশ্ন, সম্প্রতি 2026 সালের জুলাই মাসে কে ভারতের 99তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন? তো 2026 সালের জুলাই মাসে ভারতের 99তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন ভি এস রথানবেল। অপশান এ রাইট অ্যান্সার, ভি এস রথানবেল। নেক্সট প্রশ্ন, টেনিস গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন 2026-এ পুরুষদের একক শিরোপাটি কে জিতেছেন? তো 2026 সালের ফ্রেঞ্চ ওপেনে পুরুষদের একক শিরোপা জিতেছেন আলেকজান্ডার জাভেরেভ। অপশান এ রাইট অ্যান্সার, আলেকজান্ডার জাভেরেভ। ডিটেলসে দেখো, টেনিস গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন 2026-এ পুরুষদের একক শিরোপা জিতেছেন জার্মানির তারকা আলেকজান্ডার জাভেরেভ। ফাইনালে তিনি ইতালির ফাবিও কোবোলিকে পরাজিত করেন। আর ফ্রেঞ্চ ওপেন 2026-এ নারী একক বা ওমেন সিঙ্গেল শিরোপা জিতেছেন 19 বছর বয়সী উদীয়মান তারকা মিরা আন্দ্রেভা। ওকে, নেক্সট প্রশ্ন, 2026 সালের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি কে ছিলেন? তো 2026 সালের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন দুইজন, উর্সুলা ভন ডার লেন এবং অ্যান্তনিও কস্টা। উর্সুলা ভন ডার লেন এবং অ্যান্তনিও কস্টা। অপশান এ এবং অপশান বি উভয়ই সঠিক। নেক্সট প্রশ্ন,
সম্প্রতি কাকে ভারতীয় নৌবাহিনীর নতুন উপপ্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো দেখো, সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর নতুন উপপ্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে এএন প্রমোদকে। অপশান এ রাইট অ্যান্সার, এএন প্রমোদকে। নেক্সট দেখো, সম্প্রতি কোন স্থানটিকে ভারতের 101তম রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? তো দেখো, সম্প্রতি অরুণাচল প্রদেশের গ্লো লেককে ভারতের 101তম রামসর সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। নেক্সট প্রশ্ন, 2025-26 সন্তোষ ট্রফি কোন দল জিতেছে? তো 2025-26 সালে সন্তোষ ট্রফিটি জিতেছে সার্ভিসেস দলটি। অপশান বি রাইট অ্যান্সার, সার্ভিসেস। নেক্সট প্রশ্ন, 2026 সালের কোন ভারতীয় চলচ্চিত্রটি বাফটা পুরস্কার জিতেছে? তো 2026 সালের বুং চলচ্চিত্রটি বাফটা পুরস্কার জিতেছে, বুং চলচ্চিত্রটি। নেক্সট দেখো, 2026 সালের সারহুল উৎসব কোন রাজ্যে পালিত হয়েছে? দেখো, প্রতি বছর সরহুল উৎসবটি পালিত হয় ঝাড়খণ্ডে। অপশান এ রাইট অ্যান্সার, ঝাড়খণ্ডে পালিত হয়। নেক্সট প্রশ্ন, 2026 সালের জুলাই মাসে ইন্ডিয়া গ্রিন হাইড্রোজেন সামিট এর দ্বিতীয় সংস্করণটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো 2026 সালের জুলাই মাসে ইন্ডিয়া গ্রিন হাইড্রোজেন সামিটের দ্বিতীয় সংস্করণটি অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে। অপশান সি রাইট অ্যান্সার, নিউ দিল্লিতে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি স্টকহোম ওয়াটার প্রাইজ 2026 কাকে প্রদান করা হয়েছে? তো সম্প্রতি স্টকহোম ওয়াটার প্রাইজ 2026 প্রদান করা হয়েছে কাভেও মাদানিকে। অপশান এ রাইট অ্যান্সার, কাভেও মাদানিকে। নেক্সট দেখো, 2026 সালের 52তম G7 শীর্ষ সম্মেলনটি কোন দেশে অনুষ্ঠিত হবে? তো 2026 সালের 52তম G7 শীর্ষ সম্মেলনটি বা G7 সামিটটি অনুষ্ঠিত হবে ফ্রান্সে। অপশান এ রাইট অ্যান্সার, ফ্রান্সে। নেক্সট দেখো, 2027 সালের আদমশুমারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো 2027 সালের আদমশুমারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে সুদর্শন পট্টনায়ককে। অপশান বি রাইট অ্যান্সার, সুদর্শন পট্টনায়ককে। নেক্সট প্রশ্ন, 2025 সালের 60তম জ্ঞানপীঠ পুরস্কারে কাকে ভূষিত করা হয়েছে? তো 2025 সালের 60তম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত করা হয়েছে আর বৈরা মুথুকে। অপশান এ রাইট অ্যান্সার, আর বৈরা মুথুকে। নেক্সট দেখো, অস্ট্রেলিয়ান ওপেন 2026-এ পুরুষদের একক শিরোপাটি কে জিতেছেন? তো 2026 সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের একক শিরোপা জিতেছেন কার্লোস আলকারাজ। অপশান এ রাইট অ্যান্সার, কার্লোস আলকারাজ। ডিটেলসে দেখো, অস্ট্রেলিয়ান ওপেন 2026-এ পুরুষদের একক শিরোপা জিতেছেন স্পেনের কার্লোস আলকারাজ। ফাইনালে তিনি 10 বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচকে পরাজিত করেন। আর অস্ট্রেলিয়ান ওপেন 2026-এ মহিলাদের একক শিরোপাটি জিতেছেন কাজাকস্তানের এলেনা রিবাকিনা। ওকে, নেক্সট দেখো, সম্প্রতি নীতি আয়োগের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সম্প্রতি নীতি আয়োগের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে অনুরাগ জৈনকে। অপশান এ রাইট অ্যান্সার, অনুরাগ জৈনকে। নেক্সট দেখো, বজ্রপ্রহার 2026 মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? তো 2026 সালের বজ্রপ্রহার মহড়াটি অনুষ্ঠিত হয়েছে ভারত এবং ইউএসএ বা আমেরিকার মধ্যে। অপশান বি রাইট অ্যান্সার, ভারত এবং আমেরিকার মধ্যে। নেক্সট দেখো, সম্প্রতি পুরুষদের ফিফা বিশ্বকাপ 2026 এর শিরোপা কোন দল জিতেছে? তো 2026 সালের পুরুষদের ফিফা বিশ্বকাপটি জিতেছে স্পেন। আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন 2026 সালের পুরুষদের ফিফা বিশ্বকাপের শিরোপাটি জিতেছে। নেক্সট দেখো, সম্প্রতি কোন গ্রামটি আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম জাতপাতমুক্ত গ্রাম বা কাস্ট ফ্রি ভিলেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে? তো সম্প্রতি ভারতের প্রথম জাতপাতমুক্ত গ্রাম হিসেবে স্বীকৃতি পেয়েছে মহারাষ্ট্রের সৌন্দর্যা গ্রামটি। অপশান এ রাইট অ্যান্সার, মহারাষ্ট্রের সৌন্দর্যা গ্রামটি। নেক্সট প্রশ্ন,
সম্প্রতি ভারতের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সম্প্রতি ভারতের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে এএস রাজীবকে। অপশান বি রাইট অ্যান্সার, এএস রাজীবকে। নেক্সট দেখো, সম্প্রতি কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম প্যারা অ্যাথলেটিক্স স্বর্ণপদক বিজয়ী কে হয়েছেন? তো সম্প্রতি কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম প্যারা অ্যাথলেটিক্স স্বর্ণপদক বিজয়ী হয়েছেন শর্মিলা ধনকার। অপশান সি রাইট অ্যান্সার, শর্মিলা ধনকার। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে তৃতীয় মহিলা গণিতবিদ হিসেবে 2026 সালের ফিল্ড মেডেলস লাভ করেছেন? তো সম্প্রতি তৃতীয় মহিলা গণিতবিদ হিসেবে 2026 সালের ফিল্ড মেডেলসটি লাভ করেছেন হং ওয়াং। অপশান সি রাইট অ্যান্সার, হং ওয়াং। নেক্সট প্রশ্ন, 35তম সরস্বতী সম্মান 2026 কাকে প্রদান করা হয়েছে? তো 2026 সালের 35তম সরস্বতী সম্মানটি পেয়েছেন রামকুমার মুখোপাধ্যায়। অপশান বি রাইট অ্যান্সার, রামকুমার মুখোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সম্প্রতি কে ভারতের নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন? তো ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সম্প্রতি ভারতের নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন প্রহ্লাদ যোশী। অপশান এ রাইট অ্যান্সার, প্রহ্লাদ যোশী। নেক্সট দেখো, 2026 সালে কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে? তো 2026 সালে মোট 131 জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে, 131 জনকে। ডিটেলসে দেখো, 2026 সালে ভারত সরকার মোট 131 জনকে পদ্ম পুরস্কার দিয়েছেন, যার মধ্যে পদ্মবিভূষণ পেয়েছেন 5 জন, পদ্মভূষণ পেয়েছেন 13 জন এবং পদ্মশ্রী পেয়েছেন 113 জন। ওকে, নেক্সট প্রশ্ন, 2026 সালে কাকে 44তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কার প্রদান করে সম্মানিত করা হয়েছে? তো সম্প্রতি 2026 সালে 44তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কারটি পেয়েছেন অজিত ডোভাল। অপশান বি রাইট অ্যান্সার, অজিত ডোভাল। নেক্সট দেখো, 2026 সালের জুলাই মাসে 36তম ন্যাটো সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো 2026 সালের জুলাই মাসে 36তম ন্যাটো সামিটটি অনুষ্ঠিত হয়েছে তুরস্কের আঙ্কারাতে। অপশান ডি রাইট অ্যান্সার, তুরস্কের আঙ্কারাতে। নেক্সট প্রশ্ন, 2026 সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন নমো গ্রিন রেল কোথায় উদ্বোধন করেছেন? তো 2026 সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন নমো গ্রিন রেল উদ্বোধন করেছেন হরিয়ানার জিন্দে। অপশান এ রাইট অ্যান্সার, হরিয়ানার জিন্দে। ডিটেলসে দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2026 সালে 17 জুলাই হরিয়ানার জিন্দ রেলওয়ে স্টেশনে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন নমো গ্রিন রেল এর উদ্বোধন করেছেন। ট্রেনটি হরিয়ানার জিন্দ থেকে সোনিপত পর্যন্ত 89 কিলোমিটার দীর্ঘ রুটে চলাচল করছে। তো বন্ধুরা, এখানেই বলে রাখি, আমাদের একটি নতুন প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে। এখানে তোমরা এবার তো আপকামিং ইউটিউব ভিডিওর প্রিন্টেবল পিডিএফগুলি পেয়ে যাবে শুধুমাত্র একবার জয়েন হলেই। টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে নিচে দেওয়া ইউপিআই আইডি বা কিউআর কোডে তোমরা স্ক্যান করে মাত্র 49 টাকা পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এখানে পাঠাবে। পাঠানোর পরেই তোমরা টেলিগ্রাম চ্যানেলটির জয়েন লিঙ্ক পেয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবির নতুন এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? তো সম্প্রতি সেবির নতুন এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রশান্ত মহাপাত্র। অপশান এ রাইট অ্যান্সার, প্রশান্ত মহাপাত্র। নেক্সট প্রশ্ন, মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2026-এর খেতাবটি কে জিতেছেন? তো 2026 সালের মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডের খেতাবটি জিতেছেন সাধ্বী সতীশ সেল। অপশান বি রাইট অ্যান্সার, সাধ্বী সতীশ শৈল। ওকে, নেক্সট প্রশ্ন, অ্যাবেল পুরস্কার 2026 কাকে প্রদান করা হয়েছে? তো 2026 সালের অ্যাবেল পুরস্কারটি পেয়েছেন গেট ফাল্টিংস। অপশান বি রাইট অ্যান্সার, গেট ফাল্টিংস। নেক্সট দেখো, 2026 সালের 20তম এশিয়ান গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে? তো 2026 সালের
20তম এশিয়ান গেমসটি অনুষ্ঠিত হবে জাপানের নাগোয়াতে? অপশান বি রাইট অ্যান্সার, জাপানের নাগোয়াতে 2026 সালের 20তম এশিয়ান গেমসটি অনুষ্ঠিত হবে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি 2025-26 রঞ্জি ট্রফিটি কোন দল জিতেছে? তো সম্প্রতি 2025-26 রঞ্জি ট্রফিটি জিতেছে জম্মু ও কাশ্মীর দলটি। অপশান ডি রাইট অ্যান্সার, জম্মু ও কাশ্মীর জিতেছে। নেক্সট দেখো, সম্প্রতি আগস্ট মাসে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক কাকে নতুন এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো সম্প্রতি আগস্ট মাসে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআই কর্তৃক এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে মনীষা চক্রবর্তীকে। অপশান সি রাইট অ্যান্সার, মনীষা চক্রবর্তীকে। নেক্সট দেখো, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2026-এ ভারতের স্থান কত? তো 2026 সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স বা বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা সূচকে ভারতের স্থান হলো 157তম। অপশান এ রাইট অ্যান্সার, 157তম। নেক্সট প্রশ্ন, বিজয় হাজারে ট্রফি 2025-26 কোন দল জিতেছে? তো 2025-26 বিজয় হাজারে ট্রফিটি জিতেছে বিদর্ভ দলটি। অপশান ডি রাইট অ্যান্সার, বিদর্ভ। নেক্সট দেখো, সম্প্রতি কে কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস বা সিজিডিএ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? তো সম্প্রতি কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস বা সিজিডিএ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আলকা নাগিয়া আরোরা। অপশান বি রাইট অ্যান্সার, আলকা নাগিয়া আরোরা। নেক্সট দেখো, 2026 সালের এপ্রিলে নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো 2026 সালের এপ্রিল মাসে নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে অশোক কুমার লাহিড়িকে। অপশান সি রাইট অ্যান্সার, অশোক কুমার লাহিড়িকে। নেক্সট প্রশ্ন, 2026 সালের জুন মাসে কে কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন? তো 2026 সালের জুন মাসে কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন ডি কে শিবকুমার। অপশান এ রাইট অ্যান্সার, ডি কে শিবকুমার। নেক্সট প্রশ্ন, 2026 সালের ফর্মুলা 1 সিজনের প্রথম রেস অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2026 কে জিতেছেন? তো 2026 সালের ফর্মুলা 1 সিজনের প্রথম রেস অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2026 জিতেছেন জর্জ রাসেল। অপশান এ রাইট অ্যান্সার, জর্জ রাসেল। নেক্সট প্রশ্ন, কোন দল 2026 সালের মহিলা প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে? তো 2026 সালের মহিলা প্রিমিয়ার লিগের শিরোপাটি জিতেছে আরসিবি বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নেক্সট প্রশ্ন দেখো, 2026 সালের 23তম কমনওয়েলথ গেমসে ভারত মোট কয়টি পদক জিতেছে? তো 2026 সালের 23তম কমনওয়েলথ গেমসে ভারত মোট 39টি পদক জিতেছে। অপশান সি রাইট অ্যান্সার, 39টি পদক। ডিটেলসে দেখো, স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত 2026 সালের 23তম কমনওয়েলথ গেমসে ভারত মোট 39টি পদক জিতেছে। এর মধ্যে 13টি সোনা, 17টি রৌপ্য পদক এবং 9টি ব্রোঞ্জ পদক। আর কমনওয়েলথ গেমসে 171টি পদক জিতে এই তালিকায় শীর্ষের স্থানটি অধিকার করেছে অস্ট্রেলিয়া। নেক্সট দেখো, এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন, 2026 সালের অস্কারে সম্প্রতি সেরা চলচ্চিত্রের পুরস্কারটি কে জিতেছে? তো 2026 সালের অস্কারে সম্প্রতি সেরা চলচ্চিত্রের পুরস্কারটি জিতেছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার এই মুভিটি। অপশান ডি রাইট অ্যান্সার, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। ডিটেলসে দেখো, 2026 সালের 15ই মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত 98তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্রের পুরস্কারটি জিতেছে পরিচালক পল টমাস অ্যান্ডারসনের সিনেমা ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। সেরা পরিচালকের পুরস্কারটি জিতেছে পল টমাস অ্যান্ডারসন। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মাইকেল বি জর্ডান তার সিনেমা সিনার্সের জন্য, এবং সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসি বাকলি তার সিনেমা হ্যামলেটের জন্য। ওকে, তো বন্ধুরা, তোমরা যদি আমাদের এই প্রশ্নগুলির পিডিএফগুলি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে।